ফোনে রহিম, আমি এমডি আল মাসুম খান। এখন আছি খুলনা মেডিকেল কলেজের পিছনে, আপনাদের ত্রিমণি বলা হয় এটা, ময়ূর নদী, খুলনার ময়ূর নদী। সেই ময়ূর নদীতে আমি সে আছি। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন সে কাঠের একটি সে ব্রিজ করে দেওয়া হয়েছে এখানে। যে ওই যে আমি দেখানোর চেষ্টা করছি বৈকালীর যে সবচেয়ে বড় যে সে ভবনটা খুলনার, এবং ক্যান্সার হসপিটাল খুলনা মেডিকেল কলেজের হাতে দেখাচ্ছি। যে আপনি এই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন, দেখেন এই ময়ূর নদ, এই ত্রিমণি, এটা নাকি পরিষ্কার করা হয়েছে, কচুরি তোলা হয়েছে। তবে দেখতে পাচ্ছেন যেখানে পানির অবস্থা দেখেন, এখানে কোনো মানুষকে যদি নামিয়ে দেওয়া হয় তা সে মানুষটি চর্মরোগে আক্রান্ত হবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই খালটাকে স্থায়ীভাবে খনন করে এটাকে আপনার 10 গেটের যে সুইচ গেটটা সবসময় উন্মুক্ত থাকবে, নির্দিষ্ট সময় থাকবে, জোয়ার ভাটার যে সময়টা, সেই সময়টা সে খুলে দেওয়া হবে। তাহলে এই যে নদীটা আছে, এই নদীটার একটু সুফল পাওয়া যাবে। দেখতে পাচ্ছেন পচা দুর্গন্ধ পানি নামছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে স্থায়ী সমাধান দরকার। স্থায়ী সমাধান না হলে আসলে এই অঞ্চলের মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন হবে না। এই পানি দেখতে পাচ্ছেন পচে গিয়েছে, আর ডাকঢোল পিটিয়ে সে কচুরিপানা সে নিষ্কাশন করেছে এখান থেকে, কিন্তু আসলে এটা আসলে কোনো ফলাফল বয়ে নিয়ে আসে না স্থায়ীভাবে। আমি এমডি আল মাসুম খান, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি, বিভাগীয় কমিশনার মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি, এবং বাংলাদেশের সংশ্লিষ্ট যে সকল প্রতিষ্ঠান আছে যারা নদী নিয়ে যারা কাজ করে, সেই সকল প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণ করছি, মন্ত্রণালয় দৃষ্টি আকর্ষণ করছি, মন্ত্রী মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের এই অঞ্চলটাকে আসলে যে জলবদ্ধ থেকে রক্ষা করার জন্য এর কোনো বিকল্প নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।